প্রবলেম হয়। সিকিউরিটি রিজনের জন্য মানে আমি সামনে থেকে বললে জিনিসটা সুন্দর হইতো, আপনারা বুঝতেন যে আমার রিকোয়েস্টটা কিরকম ছিল। আপা কাজ শিখি, আমরা একটু কাজ শিখি আপা। দেখুন আমরা এই পর্যন্ত সবাই একটু মানে আনতে পারছিলাম, তাই না আপা? সবাই এই পর্যন্ত আনতে পারছিলাম, সবাই কি একমত? এখানে অনেক কিছু আছে আপা, এই যে ড্যাশবোর্ড এটা সেটা অনেক কিছু লেখা আছে। আমি চাচ্ছি এগুলো কিছুই রাখবো না, আমার পেজটা খালি রাখবো। তো পেজটা খালি রাখার জন্য স্ক্রিন অপশনে যাব এবং এখানে যে টিক চিহ্ন গুলো আছে সব টিক চিহ্ন গুলো উঠায় দেব। এই কাজটা সবাই পারবো না? হ্যাঁ স্যার পারবো ইনশাআল্লাহ। এই দেখেন সবাই উঠায় দিচ্ছে। তো ক্লিয়ার, এই যে এরকম থাকবে আমার সাদা পেজ। এটা কেন? এটা যদি আমরা কেউ নাও করি তাতে অসুবিধা নেই। আমি ধরে নিলাম ওয়ার্ডপ্রেস আমরা কেউ কিছুই পারি না, কিন্তু দেখুন আমরা কিভাবে ডাটাবেসের সাথে কানেকশন করে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয় এটা আমরা সবাই জানি। জানার পরে আমাদের এরকম একটা পেজ আসে। আমরা এই পেজে যে হোম, ড্যাশবোর্ড, পোস্ট, মিডিয়া, পেজেস, কমেন্ট, অ্যাপিয়ারেন্স, প্লাগইনস, ইউজার্স এগুলা কিছুই পারি না ধরে নিলাম। প্রথম থেকে শুরু করলাম। সবাই আমার সাথে একটু দেখবেন। দেখুন আমরা জাস্ট এই যে স্ক্রিন অপশন এখানে একটা লেখা আছে। তো এই স্ক্রিন অপশনে অনেকগুলো টিক চিহ্ন দেওয়া ছিল, যেভাবে অনেকগুলো টিক চিহ্ন দেওয়া ছিল। আমার কাজটা কি, আমি চাচ্ছি যে না আমার এই পেজটা পরিষ্কার থাক। আমরা সবাই পরিষ্কার পছন্দ করি, তাই না? নিট এন্ড ক্লিন সবাই পছন্দ করি। তো আমি চাচ্ছি না আমি নিট এন্ড ক্লিন রাখবো, এগুলো রাখার আমার কোনো দরকার নেই। সবাই কথা বুঝতে পারতেছি, সবাই একটু নোট রাখবেন, প্রয়োজনে যার মনে থাকবে না সে একটু নোট করে রাখবেন। আমরা জাস্ট স্ক্রিন অপশনে গিয়ে এগুলা কি করি, যে টিক চিহ্ন গুলো আছে এগুলা উঠায় দেয় যেন আমাদের পেজটার সামনে কোনো কিছু না শো করে। আবার স্ক্রিন অপশনে ক্লিক করে এটা এরকম রাখি। সবাই এইটুকু কি বুঝতে পারছে আপা? এটা একটা সিম্পল প্রসেস। আচ্ছা আমরা এখন যে কাজগুলা করব সেই কাজটা আপনারা সবাই একটু দেখুন, সবাই একটু দেখুন। আমাদের মেইনলি ওয়ার্ডপ্রেসে কাজ করার জন্য মেইনলি দুইটা জিনিসের প্রয়োজন হয়। কয়টা জিনিসের প্রয়োজন হয়? দুইটা। একটা হচ্ছে থিম আর একটা হচ্ছে প্লাগইন। একটা থিম আর একটা প্লাগইন। আবার থিম কি আমরা এর আগে দেখে আসছি। ইচ্ছা করলে এই থিম এবং প্লাগইন আমরা না নিয়েও কাজ করতে পারি। থিম এবং প্লাগইন আমরা না নিয়েও কাজ করতে পারি। কেন কাজ করতে পারি? যদি আমরা থিম এবং প্লাগইন নিয়ে না কাজ করি সেক্ষেত্রে আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটা বানাতে সময় লাগবে। আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বানাতে কি লাগবে? সময় লাগবে। তো এখন একজন ক্লায়েন্ট কাজ দিয়েছেন 3 দিনে, সে জায়গায় আমি যদি তাকে বলি না আমার 3 দিনে হবে না, আমার 4 দিন লাগবে, তাহলে ওই ক্লায়েন্ট তো মিস হয়ে যাবে। ক্লায়েন্ট এমন ভাবে কাজ দেয় যে কাজটা করতে লাগবে একদিন কিন্তু আমি 3 দিন দেব, এটা এভাবেই দেয়। তো আমাকে যেন সময় না লাগে, আমার আগে থেকেই তৈরি করা আছে কিছু জিনিস, তাহলে আমি কেন এই জিনিসটা তৈরি করা আছে আমি আবার তৈরি করতে যাব, তাই না? জি স্যার। এই কারণে আমাদের থিম লাগে। থিম বলতে ধরেই রাখবেন যে থিম বলতে আগে থেকেই একটা ওয়েবসাইট তৈরি করা আছে। থিম বলতে কি বোঝে? যে একটা ওয়েবসাইট আগে থেকেই কি করা আছে? তৈরি করা আছে। আর প্লাগইন জিনিসটা কি? আবার প্লাগইন হচ্ছে আমরা তো জাভাস্ক্রিপ্ট শিখি নাই। দেখেন একটা বাটন, একটা ওয়েবসাইটের বাটনে যখন ক্লিক করা হয় তখন কিন্তু ওই ওয়েবসাইটের বাটনটা কাজ করে, হয়তো অন্য পেজে নিয়ে যায়, তাই নিয়ে যায় না? বাটনগুলো কাজ করে। তো আমাদের এখানে বাটনের মতো যেগুলো আছে মানে ডাইরেক্ট সরাসরি অ্যাকশনে যায়, ওই অ্যাকশন গুলো আগে থেকেই রেডি করা আছে, ওই অ্যাকশন গুলো আগে থেকেই রেডি করা আছে। তাহলে আমাদের কি আর করার দরকার আছে? না। এখন আমরা একটা জিনিস মনে রাখি এভাবে যে
থিম যে জিনিস বা প্লাগ ইন যে জিনিস, এটা প্র্যাকটিক্যালি চলুন দেখে আসি, তাহলে আমরা এটা চিনতে পারবো, তাই না আপা? থিম এবং প্লাগ ইন চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখে আসি, এবং এটা আমাদের ওয়েবসাইটে এভাবেই কাজ করতে হবে। আপা একটা ফোন আসছে, আমি একটু পিক করে নেই। জি স্যার। সবাই, আজকের প্রথম কাজ হচ্ছে আমরা কিভাবে একটা থিম আমাদের সাইডে অ্যাক্টিভ করব, বা আমাদের সাইডে ডাউনলোড করব, বা আমাদের সাইডে নিয়ে আসবো। সবাই শুনতে পারছে আমার কথা? জি স্যার। তাহলে আমরা কি কাজ করব সর্বপ্রথম বলেন তো, সীমা আপা বলেন তো সর্বপ্রথম কি কাজ করব? স্যার আমাদের ওয়েবসাইটটা একটা থিম জাস্ট ডাউনলোড করব অথবা অ্যাক্টিভ করব। সবাই আছে তো এখানে? জি স্যার। আচ্ছা, জি স্যার। বলেন তানজিলা আপা বলেন তো আমরা কি কাজ করব সর্বপ্রথম? আর একটা থিম ডাউনলোড করব। আচ্ছা, তাহলে আমরা জানি একটা থিম ডাউনলোড করব। তাহলে কিভাবে ডাউনলোড করতে হয়? এই যে সর্বপ্রথম আমরা অ্যাপিয়ারেন্সে যাব। সর্বপ্রথম কোথায় যাব? অ্যাপিয়ারেন্স। এই অ্যাপিয়ারেন্সে হাত রাখলে দেখবেন এই সাইডে লেখা আসে থিমস। অ্যাপিয়ারেন্সে হাত রাখলে এই সাইডে কি লেখা আসে? থিমস লেখা আসে, এডিটর লেখা আসে। তাহলে আমরা আরো অনেক আসতে পারে, সেক্ষেত্রে আমরা আমাদের কাজ থাকবে সর্বপ্রথম থিমের মধ্যে প্রবেশ করা। তাহলে ইচ্ছা করলে আমি এইখানে ক্লিক করলে আমার এই পেজে শো করবে। আমি চাচ্ছি না আমার এটা নিউ পেজ ওপেন হোক, তাহলে নিউ পেজ ওপেন করলে জাস্ট রাইট ক্লিক করে যে ওপেন লিংক ইন নিউ পেজ, তাই না? ওপেন লিংক ইন নিউ পেজ, আমরা এটা বুঝি, তাই না? জি স্যার। তাহলে এটাতে ওপেন হলো আমাদের থিমের পার্টটা। এটাতে কি ওপেন হয়েছে? আমাদের থিমের পার্টটা। দেখুন এখানে 2024 নামে একটা থিম, এটা অ্যাক্টিভ করা আছে। এটা কি করা আছে? অ্যাক্টিভ করেন। এখন আমাদের এখানে আমি তো আরো অনেকগুলো থিম এখান থেকে ডিলিট করেছি। সবাই একটু শুনবে, এখানে 3-4টা থিম থাকতে পারে। কয়টা থিম থাকতে পারে? 3-4টা থিম থাকতে পারে। 3-4টা থিম সাজেস্ট করলে একটা থিম হচ্ছে অ্যাক্টিভ থাকে। আমরা এগুলা কোনো কিছুই রাখবো না। এখানে যদি 3-4টা থিম থেকেও থাকে আমরা এটা ধারই ধারবো না। আমরা সর্বপ্রথম করব কি, এই যে অ্যাড নিউ থিম, দেখুন এখানে লেখা আছে না আপা, অ্যাড নিউ থিম। সবাই বুঝতে পারতেছি? জি স্যার। হ্যাঁ স্যার। তাহলে অ্যাড নিউ থিমে আমরা ক্লিক করলাম, ওকে ক্লিক করলাম। আপা দেখেন আমরা সর্বপ্রথম কি করলাম, আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে একটা থিম ডাউনলোড করা বা অ্যাক্টিভ করা আমাদের এই সাইটে। তাহলে আমরা কি করলাম, এটা আমরা অ্যাপিয়ারেন্স নামে একটা ভাষা লেখা আছে ড্যাশবোর্ডে, মানে এই ড্যাশবোর্ডে, এগুলোকে আমরা ড্যাশবোর্ড বলি। তো এই ড্যাশবোর্ডে একটা অপশন আছে অ্যাপিয়ারেন্স। এই অ্যাপিয়ারেন্স থেকে থিম, এটার মধ্যে যখন গেলাম তারপর হচ্ছে অ্যাড নিউ থিম। অ্যাড নিউ থিমে গেলে হাজার থিম আছে, আমি যত নিচের দিকে যাব তত হাজার হাজার থিম আছে অলরেডি বিল্ড আপ করা, অলরেডি কি করা, বিল্ড আপ করা। সবাই বুঝতে পারতেছি? জি স্যার। এখন এইখান থেকে যে কোনো একটা থিম, আমি আমার সাইডে ডাউনলোড করব অথবা অ্যাক্টিভ করব অথবা ক্লোন করব, একই ভাষা সব। দেখেন হাজার হাজার থিম আছে। আবার সবাই বুঝতে পারতেছি? জি স্যার। এখন আমরা সর্বপ্রথম যেটা কাজ করব, আমরা যে সবচেয়ে যেগুলা পপুলার, সেটা একটা হচ্ছে যে হ্যালো থিম, আর একটা হচ্ছে যে অ্যাস্ট্রা থিম। হ্যালো থিম এবং অ্যাস্ট্রা থিম খুবই ভালো চলতেছে। তাহলে এটাকে আমরা জাস্ট কি করবো আপা, যে ইনস্টল লেখা আছে না আপা, ইনস্টল লেখা আছে না? জি স্যার। আমরা এটার মধ্যে হাত রাখলে দেখুন, আমি এটাকে যদি কি করি, এটাকে ভিউ ডিটেইলস দেখে তাও দেখা যাবে। এই যে দেখেন ভিউ ডিটেইলস দেখলে তাও দেখা যাবে ভিতরে প্রবেশ করলে। তো আমি এটাতে না গিয়ে আমি হচ্ছে ওকে ইনস্টল করে ফেলবো। কি করে ফেলবো? ইনস্টল। সবাই বুঝতেছি? জি স্যার। এই যে ইনস্টল করে ফেললাম, এই যে ইনস্টলে ক্লিক করলাম, দেখবেন ইনস্টল প্রক্রিয়া যে শুরু হয়ে গেছে। তাহলে ওকে ইনস্টল হতে দিন। এই প্রক্রিয়াটা কি সহজ না কঠিন আপা?
সহজ 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 আমরা দুটা তিনটা জিনিসই শিখবো, বেশি জিনিস আমরা শিখবো না। এখন ইনস্টল করছি। এই সং করে কে? তার আগে আমরা হচ্ছে একটা গজল শুনে আসি, চলুন। ক্লায়েন্ট নিজে একটা থিম বানায়া উনি একটা জিপ ফোল্ডার ফাইল আমাদেরকে সেন্ড করে দিছে। সেন্ড করে দিয়ে বলতেছে আবার এই জিপ ফাইলটা তোমার এখানে অ্যাড করো, আবার এই জিপ ফাইলটা তোমার এখানে অ্যাড করো। সেক্ষেত্রে আমরা কি করব? এই যে অ্যাপিয়ারেন্স থিমের মধ্যে যাব, গিয়ে দেখুন এই যে অ্যাড নিউ থিম আছে না, এখানে ক্লিক করব আমরা সেম ভাবে। এখন অ্যাড নিউ থিমে এসে এটা বাদ দিয়ে দিই, এটা আসলে কাজ করছে। অ্যাড নিউ থিমে এসে আমরা এখান থেকে যে ইনস্টল করতে পারি না, যেমন কেবলই হচ্ছে এই যে অ্যাস্ট্রা নিয়ে ইনস্টলে দিছিলাম, তাই না আপা? হ্যাঁ স্যার। কিন্তু আমরা আরেক ভাবে পারি, সেটা হচ্ছে এখন আমাদেরকে ক্লায়েন্ট দিয়েছে, তো ওটা জিপ আকারে থাকে, সব সময় জিপ আকারে থাকে। ওই জিপটা আমাদের এখানে কিভাবে অ্যাড করতে হয় দেখুন আপা, এই যে উপরে লেখা থাকে আপলোড থিম, এই আপলোড থিমে যাইতে হয়। আপলোডে ক্লিক করলে এখানে আমাদেরকে অপশন দেয় যে if you have a theme in a zip format you may install or update it by uploading if it here. যদি ওই জিপ ফাইলটা আপনার কম্পিউটারের মধ্যে থাকে তাহলে আপনি এই থিমটা আপলোড করতে পারবেন। তাহলে যদি এই যে এখান থেকে চুজ ফাইল, এটাতে চুজ ফাইল করে আমরা এখানে ঢুকবো ল্যাপটপের মধ্যে, তারপর হচ্ছে ওই যে ক্লায়েন্ট যে থিমটা আমাদেরকে দিবে, এখানে এক্সট্রা দিক আর যাই যেটাই দিক যেখানে রাখবো জাস্ট ওখানের মধ্যে প্রবেশ করে আমরা ওইটাকে সিলেক্ট করে দিব। সিলেক্ট করে ওপেন করে দিলেই এখানে হচ্ছে আমাদের ওই জিপটা কি হবে, ইনস্টল হবে। সবাই বুঝতে পারতেছি? জাস্ট দুই ভাবে, একটা হচ্ছে আমরা নিজেদের কম্পিউটার থেকে আপলোড করে দিতে পারি, আর একটা হচ্ছে এই যে এখানে যেটা দেওয়া আছে এটাও করতে পারি। তো আমরা আগে এক্সট্রা থিম ইনস্টল করে নিই। আমরা কাজ ছোট ছোট করে শিখবো, জাস্ট এটা শিখতেছি, ইনস্টল হতে থাক, পরে আর একটা জিনিস শিখব। আমরা সবাই বুঝতেছি না? জি স্যার। ছিলাম তাই না? সবাই আসছি? জি স্যার। ইচ্ছা করলে আমি ইচ্ছা করলে আবার এই যে থিমের মধ্যে প্রবেশ করে, এই থিমের মধ্যে প্রবেশ করলে এই দেখুন এখানে অলরেডি দুইটা থিম আমার আছে, এখান থেকেও আমি অ্যাক্টিভ করতে পারি। আবার দুই ভাবে করা যায়, অ্যাক্টিভও দুই ভাবে করা যায়। সেটা কি রকম আপা? এই যে এখানে অ্যাক্টিভ লেখা আছে, এখন আমি এখান থেকেও অ্যাক্টিভ করতে পারি, অথবা এটা কেটে দিলাম, সরাসরি এখান থেকেও করা যায়, ডাউনলোড থেকেও করা যায়। এটা কেটে দিলাম, সমস্যা নাই। আমার ওই থিমটা অ্যাপিয়ারেন্স এর মধ্যে থিমের মধ্যে গেলে দেখুন ওই থিমটা অলরেডি আমার এখানে ইনস্টল করা আছে। এই যে একটা 2024, একটা হচ্ছে অ্যাস্ট্রা। এখন আমি চাচ্ছি এটাকে অ্যাক্টিভ করতে, তাহলে জাস্ট কি করব, অ্যাক্টিভে ক্লিক করব। তো অ্যাক্টিভে ক্লিক করলে এটা অ্যাক্টিভ হয়ে যাবে। এখন বলতেছে যে দেখেন এখানে কিন্তু এটা আবার আনঅ্যাক্টিভ, এখন এটা কিন্তু ইনঅ্যাক্টিভ আছে, এটাকে আবার অ্যাক্টিভ করতে বলতেছে। তো এটাকে আর করব না, কারণ আমি তো থিম এটাকেই অ্যাক্টিভ করতে চাইছিলাম, তাই না আপা? ওয়েবসাইট ভিজিট করে আসি, দেখুন আমাদের ওয়েবসাইটটা বর্তমান যে মানে এক্সট্রা থিম সেটা এইভাবে কাজ করতেছে, যে এরকম একটা ছবি আসলো। তো আমরা কেন কেটে দিব, কারণ আমরা চাই আমাদের এই সাইটটা ভারী না হোক, যত কম জিনিস থাকবে তত ভারী কম হবে। তাহলে এটাকে আমরা যে থিম ডিটেইলস এ যাব বা লাইভ টিভিতে যাব, যেটাই যান, যে থিম ডিটেইলস এ গেলাম এবং এখানে ডিলিট লেখা আছে, তো এটাকে ডিলিট করে দিলাম। এটা ডিলিট হয়ে যাবে, এখন শুধুমাত্র আমাদের এই থিমটা থাকবে। সবাই বুঝতে পারছি? জি স্যার। তাহলে কিভাবে একটা থিম অ্যাক্টিভ করতে হয় এটা আমরা আশা করি পারবো। জাস্ট আজকে এই কাজটুকু শিখলাম। সেকেন্ড কাজ যেটা শিখবো সেটা হচ্ছে আমাদের কয়েকটা জিনিস লাগবে, তার মধ্যে এইখানে এডিটর লাগবে। কি লাগবে আমাদের? এডিটর। যেটা আসলে ওয়ার্ডপ্রেস এর কাজটা কি, মূলত ওয়ার্ডপ্রেসে কিন্তু কোড দিয়ে কাজ করে না, কোডিং দিয়ে ওয়ার্ডপ্রেসে কাজ করে না। কোডিং দিয়েও করে, যে জায়গায় কোডিং প্রয়োজন হয় সিম্পল সে জায়গা হচ্ছে আমরা করি। কিন্তু এখন আমরা কি করব,
এখন হচ্ছে ড্রাগ এন্ড ড্রপ করব, অর্থাৎ জিনিস তৈরি করে আছে, আমরা ড্রাগ এন্ড ড্রপ বুঝি না, ওইখান থেকে টেনে ধরে নিয়ে এসে নিচে নামায় দিব, তাহলে আমাদের ড্রাগ এন্ড ড্রপ হয়ে যাবে। এইভাবে কাজ করব। সবাই বুঝতে পারতেছি? হ্যাঁ স্যার। এখন আমরা নামাবো ওয়ার্ডপ্রেসে যেটা ডিফল্ট এডিটর, তার নাম হচ্ছে গুটেনবার্গ। তার নাম কি? গুটেনবার্গ। ওয়ার্ডপ্রেসে যেটা ডিফল্ট এডিটর, অর্থাৎ যেটা নিয়ে কাজ করা যায়, তার নাম হচ্ছে গুটেনবার্গ। কিন্তু আমরা যে প্লাগইন নামাবো, প্লাগইনকে এডিটর মানে অনেক এডিটর তৈরি করা আছে, অনেক এডিটর কি করা আছে, তৈরি করা আছে। ধরুন একটা বিশেষ ধরনের সফটওয়্যার, যে সফটওয়্যারের মধ্যে, যে সফটওয়্যারের ভিতরে বা মধ্যে ফাংশন দেওয়া আছে, যে সফটওয়্যারের মধ্যে বা ভিতরে কি দেওয়া আছে, ফাংশন দেওয়া আছে, ফাংশন দেওয়া আছে। তাহলে আমরা প্লাগইন দেখেন, যে আমরা প্লাগইনটা ওপেন করলাম, ওপেন ইন নিউ ট্যাব। এখন প্লাগইন হচ্ছে, দেখুন এখানে কোনো প্লাগইন নেই। এখন আমরা প্লাগইন কি করব, ইনস্টল করব। আমাদের যে প্লাগইনটা সবচেয়ে বেশি প্রয়োজন, সর্বপ্রথম যে প্লাগইনটা প্রয়োজন, তার নাম হচ্ছে এডিটর। কিন্তু এডিটরটা হচ্ছে, সেই এডিটরটার নাম আবার ইলিমিনেটর। সেই এডিটরটার নাম কি? ইলিমিনেটর। তাহলে আমরা চলুন, এই যে এখানে লেখা আছে দেখুন, ইনস্টল প্লাগইন অ্যাড নিউ প্লাগইন ফাইল এডিটর। তাহলে আমরা অ্যাড নিউ প্লাগইনে যাব না? জি স্যার। এই যে দেখুন, আমরা অ্যাড নিউ প্লাগইনে যাব, কারণ আমরা নতুন একটা প্লাগইন অ্যাড করতে যাচ্ছি। সেই প্লাগইনটার নাম হচ্ছে ইলিমিনেটর। সেই প্লাগইনটার নাম কি? ইলিমিনেটর। এইখানে অনেক প্লাগইন তৈরি করা আছে, অনেক হাজার হাজার, কিন্তু আমরা হচ্ছে এখানে সার্চ করে করে ওগুলা আনবো এবং আমরা এটা সুবিধা ভোগ করবো। আমরা এটা প্র্যাকটিক্যালি যখন দেখবো, তখন দেখবেন যে না, থিম জিনিসটা কি, প্লাগইন জিনিসটা কি, তখন স্পেশাল ভাবে পার্থক্য বুঝতে পারবেন। তো আমরা এখানে লিখবো হচ্ছে ইলিমিনেটরটা লিখি, ELEMENTOR। ইলিমিনেটর লিখি, কি সাজেস্ট করে? এটা অবশ্যই 500 মিলিয়ন ইউজার্স ইলিমিনেটর ইউজ করতেছে। তো যারা একটা প্লাগইন যদি আপনি তৈরি করতে পারেন, জাস্ট একটা প্লাগইন, এবং এটা যদি কেউ ব্যবহার করে, দেখেন এখানে ইলিমিনেটর আছে, যেটা ইলিমিনেটর ওয়েবসাইট বিল্ডার, এটা লেখা আছে 10+ মিলিয়ন অ্যাক্টিভ, তার মানে এটা 10 মিলিয়ন লোক ইউজ করে। তাহলে এর ইনকামটা কত আপনি বুঝতে পারতেছেন? যদি কেউ সুন্দর করে একটা থিম, ক্লাস রেকর্ডিং হচ্ছে না কেন? ক্লাস রেকর্ডিং হলে আমাদের জাম ফাইলটা লোড হয় না। আপনাদের দুইটা কাজ জাস্ট দেখাবো, আপনারা এটা ক্লাসে যে আমি দেখাচ্ছি, প্রয়োজন হচ্ছে আমাকে আবার নক দিবেন পরবর্তীতে, যে স্যার কালকে যেটা বুঝাইছেন আমাকে 10 মিনিট আবার একটু বুঝাই দেন, অথবা ক্লাসের এখানে যারা উপস্থিত আছে এদেরকে জিজ্ঞাসা করবেন, আপারা অবশ্যই হেল্প করবে। আমার এখানে একটু সমস্যা হচ্ছে, যে আমরা কেউ একটা প্লাগইন ডেভেলপ করে এখানে ছাড়তে পারি, অথবা থিম ছাড়তে পারি, যদি এটার ইউজার সংখ্যা বাড়ে, তাহলে আপনার এই যে 10 মিলিয়ন যে ও মানে সারা দেশ থেকে ইউজ করতেছে, ওর ইনকামটা কি রকম, কি পরিমাণ হিসাব আছে? তো আমরা এটা ইনস্টল করব। প্লাগইন কিভাবে ইনস্টল করতে হয়, জাস্ট আমরা কি করব, আমরা হচ্ছে যে প্লাগইন থেকে কোথায় গেলাম, অ্যাড নিউ প্লাগইন। সেখান থেকে যে এরকম ওয়েবসাইট আসলো, সেখানে আমরা লিখলাম ইলিমিনেটর, লিখে ইনস্টল নাও। তো আমরা ইনস্টল করে নিলাম। সবাই ধীরে ধীরে বুঝতেছেন এগুলা? জি স্যার। ওকে। আমরা একদম ইজি ওয়েতে, কত সহজ ওয়েতে কাজ করা যায়, কত সহজ ওয়েতে কাজ করতে হয়। ইনস্টল করব।
আম্মু একটা গজল বলতো। দুইটা নাম ইলিমিনেটরের, কয়টা নাম? দুইটা নাম। একটা হচ্ছে ইলিমিনেটর আর একটা হচ্ছে ইলিমিনেটর প্রো। আর একটা কি? ইলিমিনেটর। স্যার পেজ বিল্ডার বলা যায়। হ্যাঁ, পেজ বিল্ডার বলা যায়। তো এই পেজ বিল্ডার যেটা ইলিমিনেটর আমরা নামাইলাম, সেটা হচ্ছে ইলিমিনেটর নামাইলাম, ইলিমিনেটর প্রো আছে। এখন এই ইলিমিনেটর প্রো যেটা, এটার আবার টাকা দিয়ে কিনতে হয়। কি দিয়ে কিনতে হয়? টাকা দিয়ে কিনতে হয়। এই ইলিমিনেটর যেটা আমরা নামাইছি ফ্রিতে, এটা যদি আমরা কিনতাম তাহলে একটা দাম হচ্ছে অ্যাটলিস্ট মিনিমাম $2000 বা $1500 সর্বনিম্ন। তাহলে মিনিমাম 1.5 লক্ষ টাকা দাম। আর প্রোটার দাম তো বুঝতেইছেন, তাহলে আরো বেশি। তাহলে প্রোটা দিয়ে এখন আমরা কিভাবে, প্রো ছাড়া কিভাবে কাজ করব? প্রোটা তো অবশ্যই আমাদের কাজে দেয়। এই ইলিমিনেটর প্রো আমি সবাইকে জিপ ফোল্ডার আকারে দিয়ে দিব, আপনারা হচ্ছে এটা অ্যাক্টিভ করে নেবেন। সেটা কিভাবে আপা? এই যে জাস্ট অ্যাড নিউ প্লাগইন আমি যখন দিব জিপ আকারে, আপনারা ল্যাপটপের মধ্যে রাখবেন। রাখার পরে যে অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করে এই যে দেখেন জি স্যার। হ্যাঁ স্যার, বুঝতে ওটা আপনাদের কাছে নেই, প্রোটা আছে কিনা। আমি অনেকদিন ধরে, প্রায় 1 মাস ধরে ইলিমিনেটর ইউজ করি না, আমি জিভি ইউজ করি। তো দেখি আমার ওয়ার্ডপ্রেস ফাইল গুলো কোথায় রাখা ইতে বলতে। এটা হচ্ছে জিপ, সো এটা আমি দিয়ে দিচ্ছি। এটা আপডেট জাম্পে কি ইলিমিনেটর আছে না, বা ইলিমিনেটর প্রো এটাও আছে। আচ্ছা, এই জিপটা আমি এখন আপনাদেরকে দিয়ে দিই। আপনারা সবাই হচ্ছে যদি কাজ করতে চান, সেক্ষেত্রে হচ্ছে এটা দিয়ে কাজ করবেন। যেটা আছে আমার এখানে, এটাকে কিভাবে এখানে, যে আমাদের এখানে নিয়ে আসবো। তো এটাকে কাজ করার জন্য আমরা কি করব? এই যে আপলোড প্লাগইন, এখান থেকে চুজ ফাইল করব। চুজ ফাইল করে আমার ওটা আছে এখানে, ওখানে যাব। এলিমেন্টর দিলাম, ওপেন করলাম। এই যে এখানে আসছে, এখানে লেখা আসছে যে এলিমেন্টর প্রো, জাস্ট এটাকে ইনস্টল করব। আপা আপনি শুনুন, এই দেখেন এটাতে ইনস্টলিং প্লাগইন, এটা যদি না হয় মানে এখানে একটা মেসেজ দেখেন, এখানে লেখা প্লাগইন ইনস্টল সাকসেসফুলি। তো আমরা এখান থেকে অ্যাক্টিভ প্লাগইন করে নিব, করব না? জি স্যার। প্লাগইন অ্যাক্টিভ করে নিব। তো আমরা প্লাগইনটা অ্যাক্টিভ করতে পারি। অথবা আমরা এই জায়গা থেকে যদি অ্যাক্টিভ নাও করি, আমাদের এই প্লাগইনে আসলে অ্যাক্টিভ প্লাগইনে যেখানে আসলে অ্যাক্টিভ। তো দেখুন আমরা ইলিমিনেটর নামাইলাম, ইলিমিনেটর প্রোটা নামায় ফেললাম। এই দুইটা জিনিস আমরা করতে পারবো, দুটা তিনটা জিনিস আমরা করলাম। এখন হচ্ছে আমরা আমাদের ওয়েবসাইটে কাজ করব। এখন আমরা আমাদের ওয়েবসাইটে কি করব? কাজ করব স্যার। সো কাজ করার জন্য আপাতত দেখুন, আমরা চাচ্ছি যে আমাদের ওয়েবসাইটে সর্বপ্রথম যেটা তৈরি করব সেটা হচ্ছে, একটা ওয়েবসাইটে সর্বপ্রথম থাকে হচ্ছে নেমবার। একটা ওয়েবসাইটে সর্বপ্রথম কি থাকে? নেমবার থাকে। সবাই একমত? জি স্যার। ওকে, তাহলে আমরা সর্বপ্রথম একটা ওয়েবসাইট তৈরি করতে যেহেতু নেমবার লাগে, আরেকটা প্লাগইন নামাই। আমরা আরেকটা প্লাগইন নামাবো, ঠিক আছে? সেই প্লাগইনের নাম হবে হেডার এন্ড ফুটার। হেডার এন্ড ফুটার। আমি রাখবো এটা একটু মিউট করে রাখেন, যখন করা তখন চালু করি। আচ্ছা, এখানে হচ্ছে এটা না লিখবো, আমরা নাম লিখবো ইলিমিনেটর হেডার এন্ড ফুটার। ELEMENTOR হেডার এন্ড ফুটার। এটা লিখলে আমাদেরকে সাজেস্ট করবে। এখানে আর ভুল লিখলে আসে না। আমরা একটা জিনিস লিখবো, সেটা হচ্ছে ইলিমিনেটর হেডার এন্ড ফুটার বিল্ডার। এটা প্লাগইন আমাদের। তো আমাদের ওয়েবসাইটে সর্বপ্রথম কি দরকার হয় আপা? সর্বপ্রথম প্রয়োজন হয় কি? দেখেন ভুল লিখতে আসে। সর্বপ্রথম প্রয়োজন হয় হচ্ছে নেমবার, এবং নেমবার তৈরি করার জন্য
আমাদের লাগে হচ্ছে ELEMENTOR ACADER হেডার এন্ড ফোল্ডার বিল্ডার, এটা লিখলে অবশ্যই আসার কথা। সর্বপ্রথম ন্যাপবার লাগে। এই ন্যাপবারটা তৈরি করার জন্য আমাদের এটা আসতেছে না কেন, কি মিস্টেক আছে না তো? আমি একটু প্লাগইনে যাই। ও আচ্ছা, এন হবে, আমরা এটা এন এ দিছি। এলিমিনেটর হেডার এন্ড ফোল্ডার বিল্ডার। এখানে কিন্তু এই যে লেখা থাকবে সার্চ প্লাগইন, আমরা এখানে এসে সার্চ করব। এখানে আবার আমাদের খেয়াল রাখতে হবে স্পেলিংটা যেন ঠিক থাকে। স্পেলিং ঠিক না থাকলে ওরা এখানে দেয় না সহজে। দেখেন এই যে একটা দিছে যে এলিমেন্টর ওয়েবসাইট বিল্ডার, এটা আমরা নামাইছি। আমরা একটু নিচের দিকে আসি, দেখি হেডার এন্ড ফোল্ডার বিল্ডার আছে কিনা। মাইগ্রেশন আছে, এলিমেন্টর অ্যাড অন আছে, এখানে হেডার এন্ড ফোল্ডার বিল্ডার কই? আচ্ছা, আমরা যদি শুধু হেডার এন্ড ফোল্ডার বিল্ডার লিখি, হেডার এন্ড ফোল্ডার, কি সার্চ করে? আচ্ছা, এই যে একটা আসছে আলটিমেট অ্যাড-অনস ফর এলিমেন্টর হেডার এন্ড ফোল্ডার বিল্ডার। এটা আসলে আগে যেটা ছিল ওটার ডিফারেন্স হয়তো করে দিছে। আগে আমরা অন্যটা ইউজ করতাম, সেটা এখানে কই? সেটা কই একটু দেখে নেই। একটু মোর ডিটেইলসে যাই, দেখি এটা আমাদের আগেরটা কিনা। আচ্ছা ঠিক আছে, আমরা হচ্ছে এটা ইউজ করব। একটু সার্চ করে দেখি। ELEMENTOR ACADER হেডার এন্ড ফুটার, এটা হলো ঠিক আছে, ফুটার বিল্ডার। দেখি সার্চ করলে কি আসে। ওরা হয়তো ছবিটা চেঞ্জ করে দিয়েছে আইকনটা। আচ্ছা, ওরা বোধহয় এটাই দিচ্ছে। তো আমরা এটাকে ইনস্টল করব। এলিমেন্টর যে অ্যাডভান্স এলিমেন্টর হেডার এন্ড ফুটার বিল্ডার, আমরা এটাকে ইনস্টল করব। এটা একটু ইনস্টল হোক, তারপর আমরা হচ্ছে জায়গায় যাই। ও হ্যাঁ, এটাই হবে, এই যে ব্রেইনস্টর্ম ফোর্স, এটা প্রতিষ্ঠাতার নাম। সবাই বুঝতে পারতেছে এটা? আমরা হচ্ছে ন্যাপবার তৈরি করার জন্য একটা প্লাগইন নামাচ্ছি, তার নাম হচ্ছে এলিমেন্টর হেডার এন্ড ফুটার বিল্ডার। খুব সহজেই আমরা এটা ইনশাআল্লাহ তৈরি করতে পারবো। অ্যাক্টিভ করতে বলতেছে, আমরা চাইলে এখান থেকে অ্যাক্টিভ করতে পারি। এর আগে যেহেতু এখান থেকে অ্যাক্টিভ করছি, এখন এখান থেকে অ্যাক্টিভ করব না, আমরা অন্য জায়গা যেয়ে অ্যাক্টিভ করব। সেটা কোন জায়গা? এই যে প্লাগইনের মধ্যে যাব, ইনস্টল প্লাগইনের মধ্যে যাব। এই কয়েকটা জিনিস শিখলাম, বেশি শিখলে আবার শিখতে পারবো না। দেখুন এখানে লেখা আছে যে যে এলিমেন্টর প্রো, এটাকে আপডেট দিতে হবে। আচ্ছা, এটা আপডেট দেই। আর নিচে লেখা আছে কি, যে আলটিমেট অ্যাড-অন এলিমেন্টর লাইট। সো এটাকে যে অ্যাক্টিভ লেখা আছে, এটাকে অ্যাক্টিভে ক্লিক করলে এটা অ্যাক্টিভ হয়ে যাবে।
আচ্ছা এটা অ্যাক্টিভ হয়ে গেছে। আচ্ছা এটাকে একটু আপডেট দিতে চাই, দেখি আপডেট কি বলে। ব্যাকআপ ইউর সাইট বিফোর আপডেটিং, ব্যাকআপ করে নেই। আপডেট ওয়ার্ডপ্রেস এন্ড ওয়ার্ডপ্রেস প্লাগইন, আপডেট তো দেওয়াই আছে, নতুন করে প্লাগইন দরকার নেই। ওকে আপা তিনটা জিনিস, জাস্ট তিনটা জিনিস আমরা নামাইছি। আমি আবার একটু রিভাইজ করে যাই, লাস্ট আপনাদের এতক্ষণ রাখবো না, আমার ফোন হয়ে গেছে। 1 ঘন্টা করে প্রত্যেকদিন নিব। সেটা হচ্ছে সর্বপ্রথম হচ্ছে আমরা ওয়েবসাইটে ঢুকছি, ঢোকার পরে যেখানে অ্যাপিয়ারেন্স লেখা আছে এখান থেকে থিম অ্যাড করছি, জাস্ট থিমে চলে গেছি। যদি থিমে গিয়ে আমরা চাইলে হচ্ছে এই যে অ্যাডিং থিমে গিয়ে চাইলে দুই ভাবে অ্যাড করতে পারি, সেটা হচ্ছে যে আপলোড থিম মানে আমাদের কম্পিউটার থেকে, অথবা এই যে এখানে যেগুলো সাজেস্ট করে অথবা এখানে সার্চ করে আমরা এখান থেকে জাস্ট ইনস্টল করে অ্যাক্টিভ করে নিতে পারি। এটা হচ্ছে ফার্স্ট স্টেপ হচ্ছে থিম। আর সেম ভাবে আমরা হচ্ছে প্লাগইন ইনস্টল করতে পারি, জাস্ট অ্যাড নিউ প্লাগইনে যাব, অ্যাড নিউ প্লাগইনে গেলে আমাদেরকে অপশন দিবে প্লাগইন অ্যাড করা। সো এখানে গিয়ে আমরা দুটো প্লাগইন অ্যাড করব, একটা হচ্ছে ইলিমিনেটর আর আরেকটা হচ্ছে ইলিমিনেটর হেডার এন্ড ফুটার বিল্ডার। আর একটা প্লাগইন হচ্ছে আমি অলরেডি গ্রুপে দিয়ে দিছি, ওটা হচ্ছে ল্যাপটপের নাম আয়া ওই জিপটা অ্যাড করে ফেলবো। জিপটা কিভাবে অ্যাড করে, জাস্ট আপলোড প্লাগইনে গেলে যে চুজ ফাইল, এখান থেকে আমাদের চুজ করার অপশন দিয়ে দেয়। সবাই বুঝতে পারছি? তারপরে যে জিপ ফাইলটা চুজ করে জাস্ট ওপেন করলে আমাদের অ্যাক্টিভ ধীরে ধীরে হয়ে যাবে। ক্লিয়ার সবাই? এইটুক কাজ আপনারা করে